পরওয়ারদিগার আলমে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সমস্ত আসমানবাসীর উপরেও মর্যাদা দিছুন, সমস্ত নবী হলোর উপরেও মর্যাদা দিছুন। আসমানবাসী তৈলে ফিরিস্তা হলোর হুজুর পাক সাল্লামের মর্যাদা, ফিরিস্তা হলোর উর্দে, এখানে জানেননি। মেরাজের ঘটনাতে আছেন উনি সিদরাতুল মুনতাহা অতিক্রম করার পরে এক পর্যায়ে জিবরিল আমিন হন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তশরিফ নৌকা, আমার পক্ষে রাসূল আর আগে যাওয়া সম্ভব নয়। বোঝা গেল যে ফিরিস্তা হলোর সর্দার জিবরিল আমিন, আল্লাহর যতক্ষণ করিব হইতে পারেন না মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চেয়ে বেশি করিব হইতে পারো। সহিহ হাদিস শরীফ আছে, একদিন জিবরিল আমিনে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিজ্ঞাসা যে বদরের যোদ্ধা সাহাবী হল এরার মর্যাদা সম্বন্ধে আপনি খুব আল্লাহর নবী ফরমাইন যে এরা বেহতরিন সাহাবীর মধ্যে শ্রেষ্ঠ। জিবরিল আমিন এখন যে সমস্ত ফিরিস্তা ইয়া বদরের যুদ্ধ অংশগ্রহণ করলা এরারেও আমরা ফিরিস্তা হলোর মধ্যে মমতাজ বলিয়া গণ্য করি। দেখা যায় যে আল্লাহর হাবিবর সঙ্গী হইয়া পুরো আদম সন্তান তো মর্যাদা লাভ করছেন। শুধু মানুষের মর্যাদা আল্লাহর হাবিবর ওসিলায় নাই, বরং আসমানুর ফিরিস্তা হলোর মর্যাদাও মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় বাড়ে। তো এই নবী হলরে আল্লাহ রুহর জগত হুজুর পাক সাল্লাম সারা আম্বিয়ার উপরে মর্যাদা এই নবীর জানাইছেন আল্লাহ। এগুলো এই নবীর উপরে ইমান আনার ওয়াদা করিয়াছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে রিওয়ায়াত যে প্রত্যেক নবী যার যার উম্মতরে ওসিয়ত করিয়া গেছে, যদি তোমার জীবদ্দশায় আখারি জমানার নবীরে পাও তাহলে তার উপরে ইমান আনবা এবং তানে সাহায্য করবা। যেহেতু সব নবী যার যার উম্মতরে এই নবীর কথা কইয়া গেছেন, সুতরাং এই কথা তো নির্দ্বিধায় হওয়া যায় যে সমস্ত মানুষে আম্বিয়া কেরামের মাধ্যমে মোটামুটিভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে একটা পরিচয় পাইছেন না। সারা নবী হলে এগুলোরে ওসিয়ত করিয়া গেছে। যেহেতু সব নবী এই নবীর উপরে ইমান আনবার ওসিয়ত করিয়া গেছে, এর লাগি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যারা ইমান আনছে তারা সব নবীর কথা মানছে, আর যারা এই নবীর উপরে ইমান আনছে না এরা কোনো নবীর কথাও মানছে না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নিজে তার মর্যাদা বয়ান করছেন। বহু সংখ্যক হাদিস আছে, আল্লাহ নবী ফরমান লাহুল হামদু ইয়াউমাইযিন বিয়াদি, কিয়ামতের ময়দানে হামদ নামক ঝান্ডা আমার তো থাকবো, সারা নবী হল আমার ঝান্ডার নিচে থাকবা। ওলা ফখর, এটা কোনো ফখর লাগে হইয়ান। আরও ওলা শব্দ হল কইছেন হইয়া কইন ওলা ফখর লাগে হইয়ান না। তো কিতার লাগে হইরা এটার ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরামে করছেন, লেখছেন যে এই কথা আল্লাহ নবী বুঝাইতে চাইছেন যে লা আকুলু ফখরান বাল শুকরান লিল্লাহি তাআলা ওয়া ইমতিসালান লিকাউলিহি তাআলা ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ নবী বুঝাইতে চাইছেন যে আমি আমার গুণাবলী কোনো ফখরের লাগি অহংকারের লাগি হইয়ান না, বরং আল্লাহর শুকরিয়া আদা করবার লাগে। আল্লাহ যে আমার অত মর্যাদা দান করছে, আর
وامتثالا لقوله تعالى وأما بنعمة ربك فحدث আর আল্লাহ যে হুকুম দিছেন যে আপনি ওয়াম্মা বিনিয়ামতি রব্বিকা ফাহাদ্দিস আপনার রবর নিয়ামত আপনি বয়ান করব ও আয়াতটা বাস্তবায়ন করবার লাগি আমি সমস্ত কইছি সুবহানাল্লাহ আল্লাহ কয়ে দিছেন নানি তার নবীরে তার মুখে যেটা নিয়ামত বয়ান করতা আল্লাহর নবীরে যত মর্যাদা আল্লাহ দান করছেন এটা আল্লাহর তরফ আল্লাহর দান নিনে না আল্লাহর নিয়ামত এটা বয়ান করবার কথা আল্লাহ তান হাবিবরে আদেশ দিছেন এর লাগি বহু সংখ্যক সহিহ হাদিস শরীফ পাইবা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তান মর্যাদা বর্ণনা করছে আল্লাহর নবী ফরমান ইন্নাল্লাহ আস্তাফা কানানাতা মিন উলদি ইসমাঈল সুম্মা আস্তাফা ইন্নাল্লাহ আস্তাফা কানানাতা মিন উলদি ইসমাঈল সুম্মা আস্তাফা কানানাতা মিন কানানাত সুম্মা আস্তাফা কুরাইশাম মিন কানানা পরবর্তীকার আলমে ইসমাইল আলাইহিস সালামের আওলাদের মাঝে মর্যাদা দিয়েছেন কেনানারে এরপরে কেনানার আওলাদের মাঝে আল্লাহ মর্যাদা দিয়েছেন কুরাইশে সুম্মা ইস্তাফা হাশিম মিন কুরাইশ এরপরে আল্লাহ হাশিম রে কুরাইশের আল্লাহ কুরাইশের মাঝে মর্যাদা দান করছেন সুম্মা ইস্তাফানি মিন বনি হাশিম এরপরে আল্লাহ আমার এই হাশিমর আওলাদের মাঝে মর্যাদা দান করছেন এই হাদিস শরীফের মাঝে আল্লাহ নবী তান শান মর্যাদা বয়ান করলেন করছেন যত জায়গায় আল্লাহর হাবিবে তান শান মর্যাদা বর্ণনা করছেন কোনো জায়গায় আমরা পাই না এই কথা নাই যে এটা কেউ মারছিও না যদি এটা আলোচনা করা মানে হইতো তাহলে তো আল্লাহ নবী এটা বর্ণনা করিয়া ফরমাইলা মানে যে এটা ফেরুরে হইল না এখান যখন কইছেন না তাহলে এটা বয়ান করছেন ও কারণে যে জাননেওয়ালা যারা কিয়ামত পর্যন্ত আল্লাহর হাবিবর এই সমস্ত বয়ান এই সমস্ত মর্যাদা ও না জানলা মানুষের সামনে বয়ান করতাম দুশোই প্রকাশ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আল্লাহ সাইন তান হাবিব মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করা হইত আল্লাহ সাইন এর লাগি তো এই নবীর নাম আল্লাহ রাখছেন মোহাম্মদ মোহাম্মদ অর্থ হইল বহু প্রশংসিত গান বহুত প্রশংসা করা তবে মা আমিনার নাম রাখার রেওয়ায়ত আছে 7 তারিখে আব্দুল মুত্তালিবে আকিকা করিয়া নাম রাখার বর্ণনাও আছে এটা একত্র করিয়া বুঝাই আমি আল্লাহর হাবিব যখন তান আম্মার পেট মোবারকও আসলা তখন খাবে আমিনারে আল্লাহ দেখাইছে যে তোমার পেটও তো সন্তান এই নইলা সৈয়দুল আলামিন সৃষ্টি জগতর সর্দার ফসাম্মিহি ইযা ওয়াদাতিহি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান জন্ম হইলে নাম রাখিও মুহাম্মদ আমিনায় ও খাব তান শ্বশুর আব্দুল মুত্তালিবরে কইছেন আব্দুল মুত্তালিবে 7 তারিখে আকিকা করছেন নাম রাখছেন মুহাম্মদ তাহলে তো মূলত নাম রাখছেন কে আল্লাহ না কারণ আর নামের অর্থ হইল দান বহু প্রশংসা করা
আমরা মিলাদুন নবীর মাহফিল করি। ইতার মাঝে আমরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা শান ওটা আমরা বর্ণনা করি নাকি দেন, আল্লাহ নবীও করছে। এরপরে আল্লাহর হাবিবর শানও, আল্লাহর হাবিবর শানও আমরা শের কসিদা কই নাকি দেয়, আল্লাহ নবীর তারিফ করি, সলাত সালাম বেজি। কীভাবে আল্লাহ সৃষ্টির মাঝে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মর্যাদা দিয়েছেন ওটাও আলোচনা করা, নবীর তারিফ করা হয়। আল্লাহর হাবিবর প্রশংসা করছেন হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু, আরও সাহাবী হলে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবী মিম্বর দিছেন, মিম্বরও খাড়া হইয়া তাই আল্লাহর হাবিবর প্রশংসা করছে। আর আল্লাহর নবী দোয়া দিছেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, আর আল্লাহ জিবরিলে আমিন দিয়ে তুমি হাসানকে সাহায্য করো। আল্লাহর হাবিব খুশি হয়েছেন তার প্রশংসা শুনিয়া, বুঝিনি না, আর দোয়া দিছে। বলে এর পরবর্তীতেও বহু ঘটনাগুলা পাওয়া যায় যে আল্লাহর হাবিবর তারিফ করছেন, আল্লাহর হাবিব খুশি হয়েছেন। যেমন আপনারা আওয়াজ মসজিদে শুনছেন, ইমাম বুসরি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর প্রশংসা করছিলেন, খাবে আল্লাহর নবীর দেখলাম। ওখানে আগে জানাও কয়া যে আল্লাহর নবীরে খাবে দেখলে এটা সঠিক। তিরমিজি শরীফের হাদিস, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি। আল্লাহর নবী ফরমাইন, আমারে যে খাবে দেখলো সঠিক দেখলো, কারণ শয়তানে আমার সুরত ধরতে পারে না। ইমাম বুসরি আল্লাহর নবীরে খাবে দেখলাম, সঠিক খাব না এটা সঠিক। তাই নি সময় প্যারালাইজ বেমারি, আল্লাহর নবী ফরমাইশ করলা যে তুমি আমার প্রশংসা করছো, আমারও তা কিছু পড়িয়া উনাও। তাই শুনাইলেন, আল্লাহর নবীওয়ালা খুশি হইলেন, ইমাম বুসরিরে আতাইয়া দিলেন। আর বদন মোবারক থাকি চাদর মোবারক উতারিয়া বুসরিরে উড়াইয়া দিলে। ইমাম বুসরিয়ে ঘুম থাকি হজা হইয়া কইন, আমি চিন্তা করিয়া পাই না যে আমি রাত্রে যে প্যারালাইজ বেমারি ঘুমাইছিলাম, স্মরণও হয় না, কারণ আমি সম্পূর্ণ দেখি সুস্থ হয়েছি। আর আল্লাহর হাবিবে আমারে স্বপ্নর মাঝে যে চাদর মোবারক উড়াইয়া দিয়েছিলাম, আমি হজা গিয়ে দেখি যে আল্লাহর নবীর চাদর মোবারক আমার গার মাঝে। এটা তো বহু ফরর ঘটনা, জানি না, এটাতে হওয়া যাইতে পারে যে আল্লাহর হাবিব তার জীবদ্দশায় তার প্রশংসা নিয়ে খুশি হয়েছেন। আল্লাহর হাবিব কবর শরীফ যাওয়ার পরেও যে মানুষে আল্লাহর হাবিবর প্রশংসা করে, আল্লাহর হাবিবর রূহ মোবারক এই ব্যক্তির উপরে খুশি হয়। وآخر دعوانا الحمد لله رب العالمين اللهم آمين ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار আল্লাহ আমরা এমন মজলিসে জমা হয়েছি রে আল্লাহ, যে মজলিস খাস করি তোমার হাবিবর আলোচনার মজলিস, তোমার হাবিবর প্রশংসার মজলিস। এই মজলিস থেকে আমরা রে খালি ফিরাই দিও না মৌলা, আমরা রে মাফ করো, আমরা মুর্দাগান্ডে মাফ করি দেও, ইয়াত্রাফর মুর্দাগান্ড করি রহমত। আমরা সাহেব কিবলার দরজা বুলন্দ করে দেও,
হযরত শাহজালাল মুজাররদ মনি রহমতুল্লাহ আলাইহি তান সঙ্গী সাথী तमाम औलिया अल्लाह दर्जा बुलंद करी दो अल्लाह हमरा बार बार हरमैन शरीफ और मकबूल जियारत नसीब करियो अल्लाह अल्लाह ये मजलिस तुम्हार যত बंदा हाजिर हैं तमाम और जायज़ मकसूद और तुम्हारा हबीब और खातिर पूरा करी बीमारी अल्लाह शिफा इनायत करो আমরা হালাল রিজিকের মধ্যে খৈর বরকত এনায়েত আমরা আওলাদ দুনিয়া আখিরাত উজালা করি ইয়া আল্লাহ দুনিয়ার সফর শেষ হয়ে গেলে নিবার সময় ঈমানের উপরে সাবিত রাখিয়া কলমার সাথে আমরা এই মুশকিলের ঘাট পার করিও আমরা মওতের বাদে আমরা লাগি মাগফিরাত দোয়া করনেওয়ালা বাকি अल्लाह हमारा औलाद सिरात मुस्तकीम रूहे दाइम और कायम रखो अल्लाह खास करी हमारा बीमारी अखलोए शिफा इनायत करो दुनिया जत दिन रखो से तंदुरुस्ती दिए तुम्हारा रकीबर तौफीक दियो नेबार समय ईमानर साथे कलमार साथे उठाइयो ربنا تقبل منا إنك أنت السميع العليم الله इन्हें मजलिस तुम्हार যত বন্দা সাহায্য করছেন দেশি বিদেশি তোমার জানা আছে আল্লাহ আল্লাহ তারা দুনিয়া আখিরাত মুশকিলাত আল্লাহ আসান أفوض أمري إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين